কুমিল্লাকে বিভাগ ঘোষণা দিতে হবে, দিতে হবে। বিমানবন্দর চালু করতে হবে। ৭১ সালে দেশ স্বাধীন হয়েছে, ৫৪ বছর পার হয়ে গেল, আমরা কোনো শান্তি দেখতে পাই নাই। আমরা এখন চাই আগামীতে একটি সাম্যের বাংলাদেশ, আমরা চাই একটি কোরআনের বাংলাদেশ, আমরা চাই আল্লাহর ওয়াস্তে আল্লাহ তাআলার দ্বীন কায়েমের লক্ষ্যে আমরা কোরআনের বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই। জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে হবে, গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। আমরা আর চাঁদাবাজ চাই না, দুর্নীতিবাজ চাই না, আমরা চাই সুন্দর একটি সাম্যের বাংলাদেশ। আমরা বেকারত্ব দূরীকরণ করব, লুটপাট বন্ধ করব, সন্ত্রাস বন্ধ করব, চাঁদাবাজ বন্ধ করব। আমরা একটি সকল দুর্নীতি মুক্ত, ক্ষুধা মুক্ত, দারিদ্র্য মুক্ত একটি সুন্দর নির্বাচনের মাধ্যমে আগামীতে একটি বাংলাদেশ আমরা গড়তে চাই। আপনারা সবাই রাজি আছেন? الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين। বাংলাদেশ জামাত ইসলামী কালীবাজার ইউনিয়ন দনখরা ডিগ্রি কলেজ এই মাঠের আজকের এই সমাবেশের অন্যান্য নেতৃবৃন্দ সহ আমাদের কালীবাজার ইউনিয়ন আমির, সেক্রেটারি, অন্যান্য নেতৃবৃন্দ সহ বিশিষ্ট ওলামায়ে কেরাম এবং আমার একান্ত প্রিয় ভাই সব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারাও অনেকেই এখন বুঝেন, কারণ আমাদের অনেকের এখন মনের মধ্যে অনেক বড় জ্বালা যে আমরা একটা বার মন মতো করে কোন একজন প্রার্থীকে ভোট দিতে পারলাম না। আছেন আপনাদের মনের মধ্যে জ্বালা? কার কার আছে এই জ্বালাটা? সবাই আলহামদুলিল্লাহ। তো আগামীতে যদি সুন্দর একটি নির্বাচনের ব্যবস্থা হয়, কি বলেন আপনারা, খুশি না বেজার? তো বাংলাদেশ জামাত ইসলামী আগামীতে একটি সুন্দর নির্বাচনের জন্য ব্যবস্থা করার চেষ্টা করছে, আন্দোলন করছে এবং সর্বস্তরে আমাদের বক্তব্য একটাই যে আগামীতে একটি সুন্দর, নিরপেক্ষ, গ্রহণযোগ্য, অবাধ এবং জনগণের সকলের আকাঙ্ক্ষা পূরণ করার জন্য একটি নির্বাচন আমরা আগামীতে দেখতে চাই। আপনারা চান কিনা? সবাই চান? তো প্রিয় ভাইয়েরা, আমরা এমন নির্বাচন চাই না ২০১৪ সালে নির্বাচনের আপনাদের ভোট ছাড়াই ১৫৪ জন নির্বাচিত হয়ে গেছে। এরকম কিছু চান না? এবার ২০১৮ সালে নির্বাচন ছিল ৩০ ডিসেম্বর, ২৯ ডিসেম্বর নির্বাচন শেষ। আপনারা কি এরকম নির্বাচন চান? চান না। তাহলে আমরা চাই আগামীতে অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন। যেই নির্বাচনে আমাদের জনগণ যার যার ভোট, একজন যে ব্যক্তিকে ভোট দিলে আগামী দিনের দেশের, জনগণের, মানুষের, সমাজের, এলাকার, এই বিশেষ করে দোনোয়াখোলার এই ইউনিয়নের সকল মানুষের কল্যাণ হবে, মানুষের দুঃখ দুর্দশা বুঝবে, সেই লোককে আমরা নির্বাচিত করব ইনশাআল্লাহ। কি বলেন, রাজি আছেন? এই জন্য ভাইয়েরা, আমরা চাই আগামীতে বাংলাদেশে একটি সুন্দর নির্বাচন আমরা করব ইনশাআল্লাহ। আমাদের আমির জামাত তিনি বলেছেন, আমরা এই দেশের সকল সমস্যা সমাধানে আমরা আগেও করেছি, এখনও সকল সমস্যার সমাধান করব। আমরা বেকারত্ব দূরীকরণ করব, লুটপাট বন্ধ করব, সন্ত্রাস বন্ধ করব, চাঁদাবাজ বন্ধ করব। আমরা একটি সকল দুর্নীতি মুক্ত, ক্ষুধা মুক্ত, দারিদ্র্য মুক্ত একটি সুন্দর নির্বাচনের মাধ্যমে আগামীতে একটি বাংলাদেশ আমরা গড়তে চাই। আপনারা সবাই রাজি আছেন? সম্মানিত ভাইয়েরা, আমাদের বিগত ফ্যাসিস্ট সরকার হাসিনা আমাদের কুমিল্লাকে একটি বিভাগ দেওয়ার কথা বলা হয়েছিল, সরকারিভাবে সিদ্ধান্ত। শুধু তিনি মাত্র একমাত্র ব্যক্তি যিনি কুমিল্লা নামে বিভাগ দিতে রাজি হলো না। আজকে আমরা এই মুহূর্তে দাবি করছি বাংলাদেশ বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের কাছে কুমিল্লাকে বিভাগ ঘোষণা দিতে হবে, দিতে হবে। প্রিয় ভাইয়েরা, এবার আমাদের একটি সুন্দর ব্যবস্থাপনা ছিল যানবাহনের। কুমিল্লা একটি আমাদের বিমানবন্দর ছিল, সেই বিমানবন্দরটাকে ষড়যন্ত্র করে আজকে বন্ধ করে দেওয়া হয়েছে। এখন আমরা ঘোষণা করতে চাই বিমানবন্দর চালু করতে হবে, জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে হবে, গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। আমরা আর চাঁদাবাজ চাই না, দুর্নীতিবাজ চাই না, আমরা চাই সুন্দর একটি সাম্যের বাংলাদেশ। রাজি আছেন সবাই? এই জন্য ভাইয়েরা, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে যে উদ্দেশ্যে দুনিয়া পাঠালেন,
ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন এবং মানব জাতিকে আমি সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য, আমার দাসত্বের জন্য, আমার গোলামের জন্য। সেটা করতে রাজি আছেন? সবাই রাজি? তাহলে করতে হবে। শুধু কি বক্তৃতা শুনলেই চলবে, না কিছুটা কাজও লাগাইতে হবে? লাগাইতে হবে কিনা বলেন তো প্রিয় ভাইরা। তাহলে আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা করছেন, ওয়া জাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি ওয়াস্তাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ-দীন মিন হারাজ মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, সূরা হজের শেষ আয়াত 78 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন তোমরা জিহাদ করো, ওয়া জাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, যেভাবে জিহাদ করা উচিত। রাজি আছেন জিহাদ করতে? সকল অন্যায় দূর করতে হলে জিহাদ লাগবে, লাগবে কিনা বলেন? সকল বৈষম্য দূর করতে হলে জিহাদের প্রয়োজন লাগবে কিনা বলেন? আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিহাদ করেছেন না করেন নাই? করেছেন। সবাই একমত, সন্দেহ নাই তো? আল্লাহর নবী, শেষ নবী, খাতামুন নবিয়্যিন, তিনি আল্লাহ তাআলার দ্বীনকে সমাজের সকল মানুষের সামনে প্রতিষ্ঠা করার জন্য জিহাদে শামিল হয়েছেন, নিজে জিহাদের নেতৃত্ব দিয়েছেন। আল্লাহ তাআলা এখানে ঘোষণা করছেন, জাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি ওয়াস্তাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ-দীন মিন হারাজ, আমি তোমাদেরকে এই কাজের জন্যই সিলেকশন করেছি, বাছাই করেছি, তোমরা এই কাজে শামিল হও। রাজি আছেন শামিল হইতে? এরপর আল্লাহ তাআলা বলছেন, মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, আর ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাতের উপর প্রতিষ্ঠিত হও। পূর্ব তোমাদের নাম ছিল মুসলমান, আর এই কোরআন শরীফ আল্লাহ তাআলা আমাদের নাম রাখছে কি? মুসলমান। মুসলমান হইতে রাজি আছেন? যদি মুসলমান হইতে রাজি থাকেন তাহলে কথা কাজের মিল হইতে হবে। এই আন্দোলনকে যদি ভালোবাসেন, আল্লাহ তাআলার ভালোবাসা চান, তাহলে জান প্রাণ দিয়া আল্লাহ দ্বীনের জন্য কাজ করতে রাজি আছেন কিনা বলেন? কে কে রাজি আছেন জান প্রাণ দিয়া আল্লাহ তাআলার জমিনে দ্বীন বিজয় হোক? সবাই চাই। সম্মানিত ভাই সব, আমি আপনাদের কাছে আকুল আবেদন, কারণ সব মানুষের কাছে গিয়ে গিয়ে পরিচিত হওয়া আসলে কঠিন। আমি আপনাদের এখানে আসছি, সেই আসর নামাজ পড়ছি আড়াইওরা, সেখান থেকে গেছি চোয়ারার থেকে আবার রওনা হয়ে আমি মাগরিবের নামাজ পড়ছি পদুয়ার বাজার ফ্লাইওভার শেষ হওয়ার পরে একটা মসজিদে। এরপরও আসতে কিছুক্ষণ সময় লেগে গেছে। তো সম্মানিত ভাইরা, একদিনে সব কথা বলা যাবে না। সালাতুল ইশার নামাজের আজান হচ্ছে, আপনারা আমাদের জন্য দোয়া করবেন। রাজি আছেন? আর প্রত্যেক দিন আপনারা ভোটারদের কাছে গিয়ে সাক্ষাৎ করবেন। রাজি আছেন কিনা বলেন? আপনার পরিবার পরিজন আত্মীয় স্বজন সকল কাছে বলতে হবে। আমরা অনেককে দেখেছি ৭১ সালে দেশ স্বাধীন হয়েছে, ৫৪ বছর পার হয়ে গেল, আমরা কোনো শান্তি দেখতে পাই নাই। আমরা এখন চাই আগামীতে একটি সাম্যের বাংলাদেশ, আমরা চাই একটি কোরআনের বাংলাদেশ, আমরা চাই আল্লাহর ওয়াস্তে আল্লাহ তাআলা দ্বীন কায়েমের লক্ষ্যে আমরা কোরআনের বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই। সবাই সহযোগিতা করতে রাজি আছেন? প্রিয় ভাইরা, আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ, ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।